যদি অসুস্থতাও আল্লাহ তাআলার নিয়ামত হয়ে থাকে, তাহলে কি আমি অসুস্থ অবস্থায় চিকিৎসা গ্রহণ করব না? তো চিকিৎসার বিষয়ে ইসলাম কি বলে? চিকিৎসা জায়েজ না নাজায়েজ? রাসূল কি চিকিৎসার বিষয়ে কোনো পরামর্শ দিয়েছেন, নাকি পরিপূর্ণ আল্লাহ তাআলার উপর ভরসার মাঝে সীমাবদ্ধ থাকতে বলেছেন? এবং চিকিৎসার ক্ষেত্রে বেধর্মীদের সহযোগিতা নেওয়া জায়েজ কিনা, বেধর্মীদের কাছ থেকে চিকিৎসা নেওয়া যাবে কিনা, এই কয়েকটা মূল বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই যে আমরা বাংলাদেশে চিকিৎসা নিচ্ছি, এটার মান কতটুকু ভালো, চিকিৎসার অবস্থা কি, চিকিৎসা, খাদ্য, শিক্ষা, এগুলোর অবস্থার যে কি অবস্থা, এটা আপনারাই ভালো করে জানেন, আমি এখানে বিস্তারিত বলতে পারবো না। তবে আফসোস এইটাই যে একটা মুসলিম দেশে জন্ম হয়ে, 95% একটা মুসলিম দেশে জন্ম হয়ে হাজার হাজার এমবিবিএস বড় বড় সিনিয়র বিজ্ঞ মুসলিম ডাক্তার থাকা সত্ত্বেও, ভালো ভালো এবং হাই টেকনোলজির চেক আপ মেশিন থাকা সত্ত্বেও আমাদেরকে ভালো চিকিৎসার জন্য এই মুসলিম দেশ ত্যাগ করে একটা হিন্দু রাষ্ট্রে গিয়ে খ্রিস্টানদের মেডিকেলে চিকিৎসা নিতে হয়, এটা আমাদের জন্য আফসোস ছাড়া আর কিছুই না। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم وقال الله تعالى في آية أخرى وكلوا واشربوا ولا تسرفوا صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبوب فيهما كثير نعمتان مغبوب فيهما كثير من الناس الصحة والفراغ وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث الأخرى المؤمن القوي خير وأحب إلى الله من المؤمن الضعيف أو كما قال عليه الصلاة والسلام الحمد لله الحمد لله الحمد لله আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুটা অবস্থার মাঝে রাখেন, একটা হলো সুস্থতা, একটা হলো অসুস্থতা। দুটোটাই আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত। তো আমি যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি এবং যে হাদিস তেলাওয়াত করেছি, কোরআন এবং হাদিসের আলোকে কিঞ্চিত আলোচনা করব। তো আজকে আলোচনার মূল বিষয় হলো সুস্থতা এবং অসুস্থতা। সুস্থতাও আল্লাহ তাআলার নিয়ামত, অসুস্থতাও আল্লাহ তাআলার নিয়ামত। যদি অসুস্থতাও আল্লাহ তাআলার নিয়ামত হয়ে থাকে, তাহলে কি আমি অসুস্থ অবস্থায় চিকিৎসা গ্রহণ করব না? তো চিকিৎসার বিষয়ে ইসলাম কি বলে? চিকিৎসা জায়েজ না নাজায়েজ? রাসূল কি চিকিৎসার বিষয়ে কোনো পরামর্শ দিয়েছেন, নাকি পরিপূর্ণ আল্লাহ তাআলার উপর ভরসার মাঝে সীমাবদ্ধ থাকতে বলেছেন? এবং চিকিৎসার ক্ষেত্রে বেধর্মীদের সহযোগিতা নেওয়া জায়েজ কিনা, বেধর্মীদের কাছ থেকে চিকিৎসা নেওয়া যাবে কিনা, এই কয়েকটা মূল বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম আসি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটো অবস্থায় রাখে, এক হলো সুস্থতা, আর এক হলো অসুস্থতা। সুস্থতাও আল্লাহ তাআলার নিয়ামত, অসুস্থতাও আল্লাহ তাআলার নিয়ামত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় অবস্থায় আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা করার জন্য বলেছেন
এবং পরিপূর্ণ ওনার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য বলেছেন, সুস্থ অবস্থায়ও আলহামদুলিল্লাহ, অসুস্থ অবস্থাতেও আলহামদুলিল্লাহ। কোনো অবস্থাতেই আল্লাহ তাআলার সৃষ্টির প্রতি বা এই অবস্থার প্রতি নারাজ হওয়া যাবে না। আল্লাহ রব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণ ভরসা রাখতে হবে। আল্লাহ রব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণ ভরসা রাখতে হবে। তবে সুস্থতার নিয়ামত অসুস্থতার নিয়ামতের চেয়ে বড় নিয়ামত। সুস্থতার নিয়ামত অসুস্থতার নিয়ামতের চেয়ে বড় নিয়ামত। দুটোটাই নিয়ামত, তবে সুস্থতার নিয়ামতের গ্রহণযোগ্যতা, কবুলিয়ত অনেক বেশি। যেরকম ভাবে কোরআনের যে আয়াত পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেন, ইন্নাল্লাহা আসতাফা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাইকুম তোমাদের উপর মনোনীত করেছেন, ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, এবং আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জ্ঞান এবং সুস্বাস্থ্যের দিক দিয়ে সমৃদ্ধ করেছেন। জ্ঞান এবং সুস্বাস্থ্যের দিক দিয়ে সমৃদ্ধ করেছেন, এটার ব্যাখ্যা কি? যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে অধিক জ্ঞান দিয়েছেন, যাদাহু বৃদ্ধি করে দিয়েছেন, অধিক করে দিয়েছেন, এবং সুস্বাস্থ্য অধিক করে দিয়েছেন। এর দ্বারা আমরা কি বুঝতে পারি? মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এটার ব্যাখ্যা এটা করেছেন যে রাজত্ব এবং নেতৃত্ব লাভের মূল হাতিয়ার হলো জ্ঞান এবং সুস্থতা। জ্ঞান এবং সুস্থতা। তাহলে এই আয়াত দ্বারা আমরা বুঝলাম যে সুস্থতা একটা বড় নিয়ামত। যেরকম ভাবে একটা মানুষ যখন সুস্থ থাকে তো তার মন মানসিকতাও ভালো থাকে, সে তার কাজকর্মে মনোযোগ দিতে পারে, চলাফেরায় মনোযোগ দিতে পারে, তার পেশায় সে মনোযোগ দিতে পারে, এবং সে যদি তার ইবাদতের অভ্যাস থাকে, নামাজের অভ্যাস থাকে, তাহলে সে সুন্দরভাবে ইবাদতগুলো, নামাজগুলো সে আদায় করতে পারে। আবার উল্টো দিক দিয়ে যদি একটা মানুষ অসুস্থ হয়ে যায়, তাহলে তার মন মানসিকতাও খারাপ থাকে, শরীরের শক্তিগতভাবেও সে দুর্বল থাকে, যে এরকমভাবে সে তার কর্মস্থানেও সে যাইতে পারে না, বা গেলেও সুন্দরভাবে সে কাজ করতে পারে না, সুন্দরভাবে সে জব করতে পারে না, কাজকর্ম করতে পারে না, চাকরি করতে পারে না, এবং কি সে সুন্দরভাবে ইবাদতও করতে পারে না। মানুষের শরীর অসুস্থ থাকলে তার সব কিছুর ভিতরে তার একটা অসুস্থতা একটা ভাব চলে আসে, অসুস্থতা একটা ভাব চলে আসে। তাহলে অসুস্থতার চেয়ে সুস্থতার নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব বেশি গ্রহণযোগ্য। আবার এই বিষয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেন? নি'মাতানি মাগবুবুন ফীহিমা কাসীরুম মিনান নাস, নি'মাতানি মাগবুবুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, হাদিসে বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের অধিকাংশ বান্দা দুটা নিয়ামতের মাঝে ডুবিয়ে আছে। নি'মাতানি মাগবুবুন ফীহিমা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ দুটো নিয়ামতের মাঝে ডুবিয়ে আছে। সেই দুটো নিয়ামত কি? আস-সিহহাতু ওয়াল ফারাগ, সুস্থতা এবং অবসর। সুস্থতা এবং অবসর। তাহলে এখানেও আমরা বুঝলাম সুস্থতার নিয়ামতের গুরুত্ব কতটুকু বেশি। আবার রাসূল পাক আরেকটা হাদিসও বলেন, আল মুমিনুল কবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। আল মুমিনুল কবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুর্বল মুমিনের চেয়ে শক্তিশালী মুমিন অধিক পছন্দনীয়। দুর্বল মুমিনের চেয়ে শক্তিশালী মুমিন, সুস্থ মুমিন অধিক পছন্দনীয়। এর দ্বারা আমরা কি বুঝি? এর দ্বারা আমরা এটাই বুঝি, একটা মানুষ যখন সুস্থ থাকে তখন সে ইচ্ছা করলেও ইবাদত করতে পারে না, তখন সে ইচ্ছা করলেও বাসা থেকে মসজিদে আসতে পারে না, তখন সে ইচ্ছা করলেও মসজিদে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, বিভিন্ন অনেক ইবাদতের ইচ্ছা থাকলেও সে করতে পারে না, শরীরে দুর্বলতা চলে আসে। ঠিক তেমনি একটা সুস্থ মানুষ, সে চাইলে 5 ওয়াক্ত নামাজ সে সুন্দরভাবে দাঁড়িয়ে পড়তে পারে, মসজিদে এসে পড়তে পারে, রোজা রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত ইবাদত সে করতে পারে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কথাটা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয় ওই বান্দা, ওই দুর্বল, ওই শক্তিশালী মুমিন, অর্থাৎ যেই ব্যক্তি, যেই বান্দা এরকমভাবে সুস্থ শক্তিশালী। এটাই এখানে এই হাদিস দ্বারা আমরা বুঝলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুমিনের চেয়ে শক্তিশালী মুমিন আহাব্ব, অধিক প্রিয়। তাহলে এই সুস্থতার যে নিয়ামত, আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেন, সুস্থতার নিয়ামত সম্পর্কে অনেক হাদিস আছে। আরেকটা হাদিসে কি বলে দেন, قال رسول الله صلى الله عليه وسلم من أصبح منكم آمنا في سربه معافا في جسده عنده قوت يومه فكأنما حيزت له الدنيا। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সুস্বাস্থ্যের নিয়ামত নিয়ে সুন্দর একটি হাদিস বর্ণনা করেন। মান আসবাহা মিনকুম আমিনান, যে ব্যক্তি তোমাদের মধ্য থেকে, যে ব্যক্তি সকালে সুস্থ অবস্থায় জাগ্রত হয়, এরপরে সে তার বাসায় নিরাপদে সে বসবাস করতে পারে এবং তার কাছে 3 বেলা খাবারের জন্য খাবার মজুদ থাকে, অর্থাৎ সে যেই কাজ করে এই কাজের অর্থ উপার্জন দিয়ে সে নিজে এবং তার ফ্যামিলিকে 3 বেলা সে সুন্দরভাবে খাওয়াইতে পারে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকা আন্নামা হাইজাত লাহুদ দুনিয়া, যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার সমস্ত সম্পদ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, দুনিয়ার সমস্ত নিয়ামত তাকে দিন। এই হাদিস দ্বারা আমরা এটাও বুঝি, একটা মানুষ অনেক টাকার মালিক হতে পারে, যদি তার ভিতরে সুস্থতা না থাকে, তার ভিতরে যদি ঘুমের ঘাটতি থাকে, বড়ি খায়াও ঘুমাইতে পারে না, ওষুধ খায়াও ঘুমাইতে পারে না, তাহলে সে যত কোটিপতি হোক, সে ফকির অবস্থা, সে ফকির, সে গরিব। তার অনেক ধন সম্পদ থাকতে পারে, কিন্তু তার ভিতরে সুস্থতা নাই, সুস্থতার নিয়ামত তার ভিতরে নাই, তাহলে সে পূর্ণাঙ্গ ধনী সে হইতে পারলো না। আবার একটা ব্যক্তি, সে গরিব, সে এরকমভাবে এত টাকা সম্পত্তির মালিক নয়, এত বাড়ি গাড়ির মালিক নয়, কিন্তু সে যা কামাই করে এই কামাই দিয়ে সে নিজেও সন্তুষ্ট, নিজেও 3টা বেলা ভালোভাবে খাইতে পারে, ফ্যামিলি মানুষ 3 বেলা ভালোভাবে খাইতে পারে, রাত্রে নিরাপদে নিজ ঘরে এরকমভাবে বসবাস করতে পারে, ঘুমাইতে পারে এবং সুস্থ অবস্থায় জীবন যাপন করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার সমস্ত নিয়ামত দিয়ে দিয়েছে। তাহলে সুস্থতার একটা বড় নিয়ামত, অসুস্থতার চেয়ে সুস্থতা বড় নিয়ামত। তো এখন মানুষ যখন অসুস্থ হবে, তখন কি সে চিকিৎসা করবে না, ট্রিটমেন্ট করবে না? এই বিষয়ে ইসলাম কি বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন, তাদাবু, যখন তোমরা অসুস্থ হবে, অসুস্থ হওয়ার সাথে সাথে তোমরা আল্লাহ রব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণ ভরসা রাখবে, আল্লাহ রব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা আরোপ করবে। এরপরে যখন তোমার রোগটা জটিল আকার ধারণ করবে, এরপরে তুমি চিকিৎসার আশ্রয় নেবে। তাদাবু, তুমি চিকিৎসার আশ্রয় নেবে। আবার রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, মা আনজালাল্লাহু দাওয়াআন ইল্লা আনজালাল্লাহু শিফাআন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এমন কোন রোগ নাজিল করেন নাই যেই রোগের প্রতিষেধক ওষুধ নাজিল করেন নাই। সুবহানাল্লাহ। মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালাল্লাহু শিফাআন, আই দাওয়াআন। যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এমন কোন রোগ নাজিল করেন নাই যে রোগের বিপরীতে ওষুধ নাজিল করেন নাই, মেডিসিন নাজিল করেন নাই। আমাদের অনেক সময় মেডিসিনগুলো আবিষ্কার করতে, খুঁজতে একটু সময় লাগে, একটু গবেষণার সময় লাগে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চিকিৎসা দিয়েছেন, মেডিসিন দিয়েছেন। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝি যে অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করতে হবে। অসুস্থ হলে এরকমভাবে পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের ভরসাও রাখতে হবে। আবার হাত পা গুটিয়ে নিজ ঘরে বসে থাকলে হবে না, এইরকমভাবে চিকিৎসার আশ্রয় নিতে হবে, ভালো ট্রিটমেন্ট করতে হবে, সঠিক জায়গায় সঠিক চিকিৎসা সঠিক সময় নিতে হবে, সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক চিকিৎসা নিতে হবে। কিন্তু আজকে আফসোসের সাথে বলতে হয়, আমাদের এই বাংলাদেশের চিকিৎসার মান কতটুকু ভালো? এই যে আমরা বাংলাদেশে চিকিৎসা নিচ্ছি, এটার মান কতটুকু ভালো? চিকিৎসার অবস্থা কি? চিকিৎসা, খাদ্য, শিক্ষা, এগুলোর অবস্থার যে কি অবস্থা, এটা আপনারাই ভালো করে জানেন, আমি এখানে বিস্তারিত বলতে পারবো না। এগুলো নিয়ে বিস্তারিত বলতে গেলে সমস্যা। চিকিৎসা, খাদ্য,
শিক্ষা, এইগুলোর অবস্থা বর্তমানে কি চলতেছে আপনারা আমার চেয়ে ভালোভাবে জানেন। তবে আফসোস এইটাই যে একটা মুসলিম দেশে জন্ম হয়ে 95% একটা মুসলিম দেশে জন্ম হয়ে হাজার হাজার এমবিবিএস বড় বড় সিনিয়র বিজ্ঞ মুসলিম ডাক্তার থাকা সত্ত্বেও, ভালো ভালো এবং হাই টেকনোলজির চেক আপ মেশিন থাকা সত্ত্বেও আমাদেরকে ভালো চিকিৎসার জন্য এই মুসলিম দেশ ত্যাগ করে একটা হিন্দু রাষ্ট্রে গিয়ে খ্রিস্টানদের মেডিকেলে চিকিৎসা নিতে হয়। এটা আমাদের জন্য আফসোস ছাড়া আর কিছুই না, আফসোস ছাড়া কিছুই না। আজকে আমাদের বাংলাদেশে হাজার হাজার সিনিয়র সিনিয়র বড় বড় ডাক্তার আছে। ইন্ডিয়া দেশ সহ বাইরে যে সমস্ত ডাক্তার আছে ওদের চেয়েও সিনিয়র ডাক্তার আমাদের বাংলাদেশে আছে। এরপরেও কেন আজকে আমাদের ভালো চিকিৎসার জন্য এই দেশটা ত্যাগ করে একটা হিন্দু রাষ্ট্রে যেতে হয়, আবার ওই দেশে গিয়ে একটা খ্রিস্টান। আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ থেকে যারা একটু ভালো চিকিৎসার জন্য যায় তারা ওই চেন্নাই বা তামিল রাজ্যের ভেলোরে সিএমসি হসপিটালে যায়। সিএমসি মানে ক্রিস্টিয়ান মেডিকেল কলেজ, এর সংক্ষিপ্ত হলো সিএমসি। এবং ওই জায়গায় 90% পেশেন্ট হলো এই বাংলাদেশের। দূরত্ব কতটুকু বেশি? তামিল হলো ইন্ডিয়ার শেষ সীমানা, কাশ্মীর শুরু, তামিল শেষ। তামিলে বলে শ্রীলঙ্কা, ওদিকে বঙ্গোপসাগর। মাদ্রাজ, তামিল, চেন্নাই একই জিনিস। মাদ্রাজ ছিল তামিলের পূর্ব নাম, 1996 সনে এই নামটা চেঞ্জ করা হয়েছে, এটাকে নাম রাখা হয়েছে তামিল। চেন্নাই হলো তামিলের রাজধানী বা ওই শহর বলা যায়। এই তিনটা জিনিস একটাই। তাই বাংলাদেশ থেকে এই কলকাতা এত কিছু পার হয়ে ওই চেন্নাই যাইতে হয়, চেন্নাইকে ওইখানে চিকিৎসা করতে হয়। আপনারা সকলেই জানেন আমি প্রায় 20 দিন ওইখানে ছিলাম। ওইখানের সিএমসিতে চিকিৎসা নিয়েছি, আব্বা আম্মাকে নিয়ে গিয়েছিলাম। আবার ওই পাশে ভালো আরেকটা হসপিটাল আছে নারায়ণী হসপিটাল, ওইখানেও চিকিৎসা নিয়েছি। আবার চেন্নাই শহরে অ্যাপোলো হসপিটাল, ওইখানে আমার এক ডাক্তার ভাই গেছিল, তার পেস্টুলা অপারেশন হয়েছে, এটা উনি ওইখানে করাইছেন। আমি ওইখানেও ছিলাম 3 দিন। তো মোটামুটি এদিকে চলাফেরা করাতে আমার ভালো একটা অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ হয়েছে। তো যা দেখলাম 90% পেশেন্ট হলো এই বাংলাদেশ। ওইখানকার স্থানীয় পেশেন্ট খুব কম। এক কলকাতার ভাই, তার সাথে আমার কথা হইতেছে, উনি বলতেছেন যে আজকে এই ভেলোর এই সিএমসি জায়গাটা প্রতিষ্ঠিত আপনাদের বাঙালি দ্বারা, সমস্ত পেশেন্ট বাঙালি। এবং এই মেডিকেলকে কেন্দ্র করে কোটি কোটি টাকা আমাদের বাংলাদেশে ওই দেশে দেওয়া হচ্ছে। আমাদের থেকে কোটি কোটি টাকা তারা এরকমভাবে রোজগার করছে, উপার্জন করছে। ওই ভেলোরের এই জায়গাটা, যত হোটেল আছে, যত বাজার আছে, সকলেই প্রতিষ্ঠিত এই আমাদের বাঙালি টাকার দ্বারা, সকলেই প্রতিষ্ঠিত। মানুষ কেন যাবে না? দেখেন মানুষ ওখানে কেন যায়? যত রোগীর সাথে কথা হয় সবই তো বাঙালি। হোটেলে উঠবেন, ওই হোটেলও বাঙালি। যাবেন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টে, অপেক্ষা থাকবেন, সিরিয়ালে থাকবেন, ওইখানে বাঙালি। তো বাঙালি বাঙালি কথা হয়েই থাকে। বা আপনার বাসা কোথায়, বাংলাদেশ কোন জায়গায়, কোন জেলায়, কথাবার্তা হয়। 80% রুগীরাই যখনই কথা শুরু হয় প্রথমে বাংলাদেশি ডাক্তারদেরকে কয়েকটা গালি দিয়ে শুরু করে। এরা সকালে একবার গালি দেয়, বিকালে একবার গালি দেয়, আর যত বদনাম আছে শুরু করে বাংলাদেশের। কারণটা কি দেখেন? অসংখ্য রুগী, সবগুলো তো উদাহরণ এখানে দেওয়াও যাবে না সংক্ষিপ্ত সময়। আমার মোবাইলে একজনের ছবি আছে। এই লোকটাকে বাংলাদেশে ভালো একটা চেক আপ করছে। চেক আপ করার পর অনেক টাকা সে খরচ করছে, তার হাঁপানি সমস্যা, শ্বাসকষ্ট সমস্যা। বাংলাদেশে তাকে বলে দিল তার লাংস ইনফেকশন হয়ে গেছে, তার লাইফ রিস্কের মাঝে আছে। তো এই ব্যক্তিকে অনেকগুলো মেডিসিন দিছে। একটা মেডিসিন যেটা তার 2 বেলা খাইতে হয়, ওটার এক একটা মেডিসিন, এক একটা ট্যাবলেটের দাম বাংলাদেশি টাকায় 250 টাকা। বাংলাদেশের চিকিৎসা 250 টাকা করে এক একটা ট্যাবলেটের দাম। তো উনি চিন্তা করলেন যে আমি একটু তাহলে একটু বাইরে যাই, বাইরে একটু চেক আপটা করে আসলে ব্যবস্থাটা দেখি কি পর্যায়ে আছে। গেছেন, সিএমসিতে চিকিৎসা নিচ্ছেন। পরীক্ষা নেওয়া হলো, পরীক্ষার রিপোর্ট পাওয়া বলতেছে আপনাকে কে বলছে আপনার লাংস ইনফেকশন? আপনার লাংস তো ঠিকই আছে। কোথায় লাংস ইনফেকশন হয়ে ওনার লাইফ রিস্ক, আর কোথায় আসে বলতেছে আপনার লাংস তো ঠিকই আছে, আপনি কেন এত দামি পাওয়ার ওষুধ খাওয়ানো হচ্ছে? পরে বললো স্যার তাহলে আমার যে হাঁপানির সমস্যা, এটা আপনার অ্যালার্জি থেকে আসে, আপনি নিউরোলজি ডাক্তার দেখান। কি বলবেন? শত শত উদাহরণ আমার সামনে আছে।
আরেক ব্যক্তি কিডনি 50% ড্যামেজ, বাংলাদেশ থেকে বলে দিস। ওইখানে যা চেক আপ করাইছে, কি এরকমভাবে কেমো শুরু করলো এলো বাংলাদেশ। চেক আপ করাইছে, বলতেছে আপনার কিডনিতে কিছুই হয় না, হালকা ইনফেকশন হয়েছে, কয়টা ট্যাবলেটে ভালো হয়ে যাবে। বলেন, একটা রুগীকে যখন বলা হয় কিডনি 50% ড্যামেজ, ওই রুগীটা আর মানসিকভাবে কতটুকু সুস্থ থাকে, কতটুকু সে ভালো থাকতে পারে, ফ্যামিলিতে একটা অস্থিরতা সৃষ্টি হয়ে যায়। আরেকজন এলাকা, আমাদের এলাকা, সে আমাদের 2 দিন আগে গেছে, লোকটার নাম বললাম না, গরিব মানুষ, সে আমাদের 2 দিন আগে গেছে তার মেয়ের ট্রিটমেন্টের জন্য। এত কিছু বুঝেও না, সে ঢাকা ভালো ভালো জায়গায় সে চেক আপ করাইছে। তার মেয়ের যখন পেনক্রিয়াটাইটিস ব্যথা উঠে, তখন সে আর ঠিক থাকতে পারে না, মারা যাওয়ার অবস্থা হয়ে যায় মেয়ের অবস্থা। তো বাবা যতই গরিব হোক, এটা তো আর সহ্য করতে পারে না একজন বাবা। ঢাকা অনেক চিকিৎসা করাইছে, 50-60 হাজার টাকার চেক আপ করাইছে। তারা সমাধান দিল এটাকে অপারেশন করতে হবে, তবে এটা 50-50 মারাও যেতে পারে। পেনক্রিয়াটাইটিসের চিকিৎসার হার হলো 70% বাঁচে, 30% মারা যায়। এই অপারেশনটা করতে হয় পিছনে এদিক দিয়ে আর অপারেশন করা যায় না, এদিক দিয়ে কেটে সব কিছু, এই নারী বুড়ি সব কিছু আলাদা করে এরপরে ওইখানে গিয়ে চিকিৎসা করতে হয়। এই যে অনেক রিস্ক এটা। তো সে বুদ্ধিমানের কাজ করে কি করলো, পাসপোর্ট ভিসা করে সে চলে গেল ট্রেনে। চলে যাওয়ার পর ওইখানে যেহেতু এতগুলো চেক আপ দেখছে তারা, দেখার পর তারা 30,000 টাকা চেক আপ দিছে। চেক আপ দেওয়ার পর রিপোর্ট পাওয়া বলছে এই মেয়ের অপারেশনের জন্য কোনো অবস্থাই যায় নাই, কয়েকটা মেডিসিন দিতেছি, এটাতে ভালো হয়ে যাবে। কি বলবেন? একটা 12-13 বছর একটা মেয়ের যদি একটা অপারেশন হয়, এই মেয়েটার লাইফটা কি আছে, একটা ভবিষ্যৎ আছে, একটা মেয়ের বিবাহ সাজার একটা বিষয় আছে। এই যে অপারেশনগুলো করা হয়, এটা খুব খারাপ জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে যে কোষগুলো দিয়েছেন, প্রত্যেকটা কোষ আমাদের স্বাস্থ্যের জন্য দিয়েছেন, সুস্বাস্থ্যের জন্য দিয়েছেন। যখন অপারেশনগুলো করা হয়, শত শত কোষগুলোকে কেটে দেওয়া হয়, তখন একটা মানুষের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউনিটি সিস্টেম কমে যায়, ডিফেন্স শক্তি কমে যায়। তখন দেখা যায় এই একটা অপারেশন করার কারণে বিভিন্ন রোগ তার ভিতরে আক্রমণ করতেছে। পেট ব্যথা নিয়ে গেলে দেখবেন অ্যাপেন্ডিসাইট কেটে দিচ্ছে, শুধু বাংলাদেশের চিকিৎসা। আপনি পেট ব্যথা লয়ে গেছে হাসপাতালে, দিবে অ্যাপেন্ডিসাইট কাইটা। আমি একবার যখন আমরা ছাত্র অবস্থায় পড়ি, মাদ্রাসায় পড়ি, হেফখানায় পড়ি, তো একটা ছাত্র এরকমভাবে অ্যাপেন্ডিসাইট ব্যথা উঠছে। ময়মনসিংহে ভালো তখন একটা প্রসিদ্ধ একটা ক্লিনিক ছিল, নাম বললাম না, ওইখানে নিয়ে যাওয়া হয়েছে। তারা বলছে ইমার্জেন্সি তাকে অ্যাপেন্ডিসাইট অপারেশন করতে হবে, ইমার্জেন্সি, তার লাইফ রিস্ক। তো তার একজন ভাই ছিল আমেরিকা থাকতো, তার টাকাতে এই ফ্যামিলিটা চলতো। সে বললো যদি অপারেশন করাইতে হয় একটা দিন সময় দেন, ঢাকা নিয়ে করা। এরপরে ওই দিক দিয়ে মাদ্রাসায় আমরা খতম পড়ানো হয়েছে, খতম পড়ায় তাকে পানি খাওয়ানো হয়েছে। পরের দিন সকালে ছেলেটা বমি করলো, 2 বার বমি করলো, বমি করার সাথে সাথে বড় বড় কাটালে গুল্লা বের হয়ে আসে। এই ছেলে আইজও ভালো, কাইলো ভালো হয়ে গেছে। কি বলবেন? এরকম অজস্র রোগী ওইখানে যায় দেখছে, এখানে লাঞ্চ গেছে, কিডনি গেছে, এই গেছে, ওইখানে যায় দেখে কিছুই হয় নাই। আজকে আমাদের এই বাংলাদেশের এই অবস্থাগুলো আসলে বলা যায় না, এগুলো বলা যায় না। ওই দিন চিটাগাংয়ের একজন শওকত স্যার, আপনারা সকলেই চিনেন, যিনি পুলিশে চাকরি করতেন, জনসাধারণের কাজ করেন, জনসেবামূলক কাজ করেন। উনি এই পুলিশের চাকরি ছেড়ে দিয়েছেন এই জনসাধারণের কাজ করার জন্য। তো উনি একটা পিচ্চি বাচ্চা, গরিব, হাসপাতালে মৃত্যুসজ্জায়, এই ভিডিওটা আমি কয়েকদিন আগে দিচ্ছি ফেসবুকে, মৃত্যুসজ্জায় ওই মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে। তো তার খোঁজ পাওয়ার পর স্যার গেছেন। তো ওই মা স্যারের পাও ধরে বলতেছে আমার কাছে একটা টাকাও নাই চিকিৎসা নেওয়ার জন্য। তো স্যার এরকমভাবে ডাক্তার বলছে এই ছেলের ব্রেনের একটা এমআরআই করতে হবে। তো এই এমআরআই নিয়ে উনি 6-7টা ক্লিনিকে ঘুরছেন, ডায়াগনস্টিক সেন্টারে। কেউ বলছে 18,000, কেউ 17,000, কেউ 16,000, কেউ 13,000, কেউ বা 9,000। তো উনি বলতেছে যে আমি লাস্টে পপুলারে গেলাম, পপুলারে বললো, চিটাগাং পপুলারে বললো যে এমআরআই আমাদের কাছে যেই আপডেট মেশিন আছে, এরকম আপডেট মেশিন পুরো চিটাগাংয়ে নাই। টেসলা কোম্পানির একটা মডেলের কথা বললো, এই মেশিন একমাত্র আমাদের কাছে আছে, আর পপুলার তাদের কাছে চাইছে হলো 13,000 টাকা। তো স্যার বলতেছে তাহলে যে 17,000 টাকা চাইলো, যার কাছে ক্ষমতা নাই, সে 17,000 টাকা কেন সে চাইলো, 16,000 টাকা সে কেন চাচ্ছে? এগুলো কোনো মা বাবা নাই? এগুলো নিয়ে কথা বললে তো রাঘব বল খেয়ে ফেলবে স্যারের কথা, এগুলো নিয়ে কথা বলে রাঘব বল খেয়ে ফেলবে। আজকে ডাক্তারদের কথা বলি, নাগরিক টিভির এই 1 সপ্তাহ আগে একটা নিউজ দেখলাম, একজন ডাক্তার মহিলা, আপনারা হয়তো দেখছেন, তাকে মায়ের দূর করে আহত করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রাত্রে যখন চেম্বার করে ক্লিনিক থেকে বের হয়েছে, বের হওয়ার পর তার বাসার সামনে কয়েকজন এসে খুব বেশি মারধর করলো। একটা কোম্পানি, মেডিসিন কোম্পানির একজন লোক, তারা সহ কয়েকজন
বাসা থেকে স্বামী নামলো, স্বামীকেও মারধর করা হয়েছে, বাসা থেকে শাশুড়ি নামছে, শাশুড়িকেও মারধর করা হয়েছে, একেও মা। সাক্ষাৎকারে বললো উনি, কারণ কি, আমাকে একটা মেডিসিন কোম্পানি বারবার অফার করতেছে, এত অফার তো ভালো লাগে না, বিরক্ত লাগে, বারবার মেডিসিন অফার করতেছে, আমি কেন তাদের কোম্পানি ওষুধ লিখি না। তে আমাকে মারধর করতেছে, বলতেছে তোদের মতো ডাক্তার আমরা পকেটে নিয়ে নিয়ে ঘুরি, আমার সাথে খারাপ আচরণ করিস কেন, তোদের মতো ডাক্তার আমরা পকেটে নিয়ে নিয়ে ঘুরি। তার মানে আমরা এটাও বুঝতে পারি বাংলাদেশের ডাক্তারগণ স্বাধীনভাবে চিকিৎসা নিতে পারে না, স্বাধীনভাবে একটা ওষুধ দিতে পারে না, ভালো একটা কোম্পানি ওষুধ সে দিতে পারে না। ওই দেখবেন প্রেসক্রিপশন নিয়ে বেরোইছেন, আর যে ভাই আপনার একটু পেশেন্টটা দেখি, মোবাইল ছবি ওটা পাঠিয়ে দিয়েছে কোম্পানিতে, ওই যে দিছে একটা গাড়ি দিছে, একটা 10 লাখ টাকা দিছে, বাড়ি দিছে, এখন যদি ওই কোম্পানি ওষুধটা না লেখে অবস্থা বেশি ভালো যাবে না। এই একটা অবস্থা আমাদের বাংলাদেশে চলতেছে। অথচ আজকে আমাদের বাংলাদেশের মুসলমান, ওদের ভিতরে দিনের বুঝ না থাকাতে, এত বড় বড় ডাক্তার থাকা সত্ত্বেও আমাদেরকে বাধ্য হয়ে ভালো চিকিৎসার জন্য বাইরে যেতে হচ্ছে, বাধ্য হয়ে ভালো চিকিৎসার জন্য বাইরে যেতে হচ্ছে। আজকে যারা ল্যাবে, ডাক্তার যখন পরীক্ষা লিখে দেয়, তো ওই ডাক্তার কিন্তু ল্যাবে থাকে না, ল্যাবে থাকে আরেক ডাক্তার, ক্লিনিকের যে ল্যাব, মানে যে পরীক্ষা করে, ব্লাড পরীক্ষা, এইগুলো পরীক্ষা, তো ক্লিনিকের মালিক তাকে বলে দেয় যে তুমি এখানে নর্মাল লিখবে না, একটা রোগ লিখে দেবে। রিপোর্টে কিন্তু লিখে দিয়েছে রোগ, ডাক্তার তো রিপোর্ট দেখছে, ডাক্তার তার ল্যাবে যায় চেক করে নাই যে তার এই রোগটা আছে না আছে, বাস মালিকের অর্ডারে লিখে দিছে, ওষুধ দিয়ে দিছে, ইমার্জেন্সি ভর্তি করাও, সিজার নিয়ে গেলেই ইমার্জেন্সি অপারেশন করাও, বাচ্চা উল্টা হয়ে গেছে, ভিতরে পানি শূন্য হয়ে গেছে, বাচ্চা পায়খানা করবে, কি যে একটা পেরেশানি ফেলায়। অথচ এই লোকটার, এই মহিলাটার ইচ্ছা করলে ইজি করা যায়, ডেলিভারি করা যায়। ঢাকার একজন নিন্সি ম্যাডাম আছে, একজন ডাক্তারনি, উনি নর্মাল ডেলিভারি করান, টাকা নেন খুব বেশি, 80,000 1 লাখ টাকা নেন। বিভিন্ন দূর থেকে, চিটাগাং থেকে পানি ভাঙ্গা অবস্থায় মহিলা আসছে, ওনাকে নর্মাল ডেলিভারি করো এরকমভাবে করাইছেন। আগেরটা সিজার ছিল, দ্বিতীয়টা উনি নর্মাল ডেলিভারি করাইছেন, উনি টাকাও নেন খুব বেশি। তাহলে ওই ডাক্তার যদি নর্মাল ডেলিভারি করাইতে পারে, তাহলে এরা কেন পারবে না? পারবে অবশ্যই, কিন্তু করাইলে টাকাটা আসে না। ব্যবসায়ী তো এটা, সিজার করলে 20,000 টাকা, শুধু শুধু একটা পেরেশানিতে ফেলাবে যে বাচ্চা পানি শূন্য, যে কোনো সময় এরকমভাবে যে মারা যাবে, মার এরকমভাবে রিস্ক থাকবে, অনেক কিছু। আজকের এই অবস্থা। বাইরের দেশে আপনি সিজারের একটা জরিপ করে দেখেন, বাইরের দেশে সচরাচর বাইরের দেশে সিজার হয় না। আমাদের বাংলাদেশে এই বাণিজ্যটা, এই অবস্থা। বললে অনেক বলা যাবে, তো যেটা বলা আমার এখানে বলার উদ্দেশ্য না, তো এটাই বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন ডাক্তারের কি মর্যাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যদি কোনো ডাক্তার বা কোনো মুমিন ডাক্তার, কোনো মুমিন নার্স বা কোনো মুমিন ভাই একটা অসুস্থ ব্যক্তিকে সকালে দেখতে যায়, তো সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। সুবহান, একজন ডাক্তারের এত ফজিলত। আবার যদি সে সন্ধ্যার পরে যায়, তো ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য জান্নাতে দোয়া করতে থাকে। অসহস্র হাদিস আছে, আরেক হাদিসে আছে, যতক্ষণ সে ট্রিটমেন্ট করতেছে, চিকিৎসা নিতেছে, ততক্ষণ যেন সে জান্নাতের পানি পান করতেছে। সুবহান। আরেক হাদিসে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের বাসস্থান তৈরি করে দেয়। অজস্র হাদিস আছে, একজন মুসলমান ডাক্তারকে আল্লাহ রাব্বুল আলামিন কত ফজিলত দিয়েছে। কিন্তু আজকে এদের ভিতরে দিনের বুঝ না থাকাতে, এই যে দুনিয়ার একটা লোভ, মালের একটা লোভ, এই লোভের কারণে আজকে ওনারা হয়তো কোম্পানির কাছে বিকৃত বা ক্লিনিকের কাছে বিকৃত। তবে আলহামদুলিল্লাহ অনেক ডাক্তার ভালো আছেন, যিনারা দিনদার, ওনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, দাওয়াত তাবলীগের সাথে ওনাদের মেহনত আছেন। অনেক ডাক্তার এরকম আছেন যিনারা কোনো কোম্পানির সাথে চুক্তি করেন না, কিন্তু দেখবেন বারবার যখন আপনাকে টাকা অফার করা হবে, আমি তো আপনার মানুষ, তো মানুষের সামনে টাকা অফার করলে তখন তো আর নিজেকে লোভ সামলানো যায় না। আবার যখন পাশের একটা কলিগ একই এরকমভাবে সমপর্যায়ের সমমর্যাদার ডাক্তার, সে অনেক কিছু করে ফেলছে, আমি কিছু করতে পারলাম না, তখন ওনার ভিতরে একটা প্রেস্টিজ কাজ করে। তখন এই প্রেস্টিজের কারণে হয়তো উনি আবার এই পন্থা অবলম্বন করেন। এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অন্যকে কষ্ট দিবে, কষ্ট দেবে মানে চিকিৎসার মাধ্যমে কষ্ট দিবে, ভুল রিপোর্ট দিবে, ভুল মেডিসিন দিবে, শুধু শুধু অপারেশন করা হবে, টাকা নেবে, তাই এরকমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে কষ্ট দিবে, আল্লাহ রাব্বুল আলামিনও তাকে বিভিন্ন মাধ্যমে কষ্ট দিবে। যে ব্যক্তি অন্য কারো ক্ষতি করবে, আল্লাহ রাব্বুল আলামিনও তাকে ক্ষতি করবে। তাহলে আমরা যে ক্ষতিগুলো করছি, মানুষের উপকার করতে গিয়ে মানুষের যে জীবন ধ্বংস করছি,
এর প্রভাব অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিবেন। হয়তো আমি কোটি কোটি টাকা কামাই করতে পারি, কিন্তু আমি এখান থেকে একটু শান্তি খুঁজে পাবো না। আমার সন্তান শিক্ষিত হইতে পারে, কিন্তু মানুষ হবে না। মানুষ এক জিনিস, শিক্ষিত আরেক জিনিস। আজকে যারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, এরা কিন্তু অশিক্ষিত না, সকলে শিক্ষিত, কিন্তু এরা মানুষ না। শিক্ষিত সবাই, কিন্তু এরা মানুষ না। এটাই বলেছেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, যখন কোনো মুমিন কোনো মুমিনের উপকার করবে, কোনো সমস্যার সমাধান করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ওই ব্যক্তির পাপকে মোচন করে দিবেন। সুবহানাল্লাহ। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই, মুসলমানের মাঝে কোনো ভেদাভেদ থাকতে পারে না। মুসলমান ভাই ভাইয়ের পরিচয় হলো এক ভাই আরেক ভাইয়ের কল্যাণ কামনা করবে। সুতরাং কোনো মুসলমান অন্য কোনো মুসলমানের অকল্যাণ সে কামনা করতে পারে না। কামনা করলে সে মুসলমান থাকে না। এই জন্য আমরা একে অপরের উপকার করব। আজকে ডাক্তার ভাইদেরকে বলবো, আপনারা দ্বীনের বুঝ গ্রহণ করেন। আপনাদেরকে ইসলাম অনেক মর্যাদা দিয়েছে। আজকে দেখেন, এই যে পৃথিবীতে চিকিৎসা বিজ্ঞান, এই সায়েন্স মেডিকেল বিজ্ঞান শুরু করলো কারা? আমাদের বাংলাদেশের ডাক্তাররা শিক্ষিত পশ্চিমাদের কাছ থেকে। উপরে লেখে RX, প্রেসক্রিপশন উপরে লেখে RX মানে গ্রিকদের একটা দেবী, যাদের বিশ্বাস ছিল, গ্রিক মুশরিকদের বিশ্বাস ছিল এই দেবী সুস্থ করে দেয়। এরা এই জন্য পশ্চিমারা RX লেখে। বাংলাদেশে অনেক মুসলমান ডাক্তাররা দেখা দেখি এই প্রেসক্রিপশন উপরে RX লিখে থয়ে দেয়, কিন্তু ইতিহাস জানে না। অথচ সে কিন্তু একটা শিরকি করতেছে। অথচ এই পৃথিবীতে চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কারক বা জনক হলেন এরকম ভাবে স্পেনের অন্যতম একজন বিজ্ঞানী, মুসলিম বিজ্ঞানী আবুল কাসেম জাহরাবি, চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কারক। পশ্চিমারা এই জাহরাবির কাছ থেকে চিকিৎসা নিয়েছে। এরপরে তারা তার নামকে বিকৃত নাম রাখতে হলো ইবাকিস। এবং কি এই জাহরাবি উনি চিকিৎসা বিষয়ে 30 খণ্ড বই লিখেছেন, 30 খণ্ড। এবং কি উনি এই দাঁতের ট্রিটমেন্ট করতে গিয়ে 250 অস্ত্র বানায় গেছেন। সুবহানাল্লাহ, 250 যন্ত্র। এবং বর্তমানে ইউরোপ আমেরিকাতে এই দাঁতের চিকিৎসার জন্য যে যন্ত্রগুলো ব্যবহার করা হয় সবগুলোই ওনার আবিষ্কৃত যন্ত্র। কিন্তু আজকে মুসলমান আমরা আমাদের ইতিহাস জানি না, কিসের বলে সায়েন্স নিয়ে পড়লে আবার নাস্তিক হয়ে যায়। অথচ এরা এই কোরআন হাদিসের আলোকে তারা সায়েন্সটাকে আবিষ্কার করলো। প্রত্যেকটা এই ব্যক্তি প্রত্যেকটা অধ্যায় শুরু করার আগে বিসমিল্লাহ লিখেছেন এবং শেষ করার পর লিখেছেন আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, এই ব্যাপারে আল্লাহই ভালো জানেন। সুবহানাল্লাহ, এত বড় একজন জ্ঞানী প্রত্যেকটা অধ্যায় শুরুতে লিখেছেন বিসমিল্লাহ, শেষ করেছেন আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আমি আমার জ্ঞান দিয়ে কোরআন হাদিসের আলোকে যতটুকু পেরেছি আমি মানুষের উপকারের জন্য চিকিৎসা ব্যবস্থা আবিষ্কার করেছি। এরকম ভাবে যদি আমরা মুসলমান আবিষ্কারকদের, বিজ্ঞানীদের নাম ছেড়ে দেই, পৃথিবীতে বিজ্ঞান বলতে কিছু থাকে না। তো যেটা বলছিলাম, আজকে আমাদের এই বাংলাদেশের এই অবস্থা, এগুলো নিয়ে কথা বলা যায় না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো অসুস্থ হলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা রাখতে হবে এবং সঠিক সময় সঠিক জায়গায় সঠিক পরামর্শ নিতে হবে, চিকিৎসা নিতে হবে। এবং বেধর্মীদের কাছ থেকেও চিকিৎসা নেওয়া জায়েজ, রাসূল এবং সাহাবীদের মাধ্যমে থেকে পাওয়া যায়। ওনারা বেধর্মীদের কাছ থেকেও চিকিৎসার এরকমভাবে সাহায্য নিয়েছেন, ওদের কাছ থেকেও চিকিৎসার সাহায্য নিয়েছেন। তবে চেষ্টা করা মুসলমানদের কাছ থেকে চিকিৎসা নেওয়া, যেহেতু আমরা এখন মুসলমানদের কাছ থেকে অনেক সময় ভালো চিকিৎসা পাই না, বাধ্য হয়ে আমরা ওই দেশে যাই। তো অল্প সময়ে আমি কিছু ধারণা আপনাদেরকে দিই উপকারের জন্য। এই যে হাদিস বললাম, উপকার, মুসলমানের উপকার করবে, এই উপকারের জন্য আপনাদেরকে একটা ধারণা দেই। প্রথম তো আমরা জানলাম সুস্থতার নিয়ামত, অসুস্থতার নিয়ামত, তবে সুস্থতার নিয়ামত অসুস্থতার চেয়ে অনেক দামি। এরপরে জানলাম যে চিকিৎসা গ্রহণ করা জায়েজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাতে আগ্রহ দিয়েছেন যে তোমরা চিকিৎসা গ্রহণ করো, দাদা আবু তোমরা চিকিৎসা গ্রহণ করো। এবং আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এমন কোনো রোগ নাজিল করে নাই যে রোগের মেডিসিন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে নাই। তাহলে এটার দ্বারা আমরা বুঝলাম চিকিৎসা জায়েজ। তো অনেক ক্ষেত্রে আমরা, যেহেতু আমি বাহির থেকে চিকিৎসা করে আসছি, অনেকে আমাদের কাছে জানতে চাইতেছেন যে ভাই আমার তো এই অবস্থা, আমার মা আর বাবার এই অবস্থা, তো বাহিরে চিকিৎসা করাইলে কিরকম হয় বা কিরকম খরচ। তো যার একটা কথা বাদ পড়ে গেছে, আপনাদের কি বলি,
আপনারা জানেন আমি আমার আব্বা আম্মাকে চিকিৎসার জন্য বাইরে গেছিলাম সিএমসিতে, চেন্নাই সিএমসি মেডিকেলে চিকিৎসা নিয়েছি। তো এইখানে ময়মনসিংহে একজন বড় গাইনি ডাক্তার, নাম বললাম, এখানে একটা ছোট একটা টিউমার আছে। প্রথম দিন উনি আলট্রা করে বললেন যে টিউমার ঠিক আছে, এটা স্বাভাবিক অবস্থায় আছে। দ্বিতীয় দিন গেলাম, একই ডাক্তার, সে লিখে দিছে ইমিডিয়েটলি অপারেশন। গতকালকে বললো মিডিয়াম অবস্থায় আছে, পরের দিন বলছে সে ইমিডিয়েটলি অপারেশন। তা আমরা বললাম অপারেশন যখন করবো এই দেশে না, যেহেতু বাইরের দেশে যাচ্ছি। ওইখানে গেলাম, যাওয়ার পর চেক আপ করানো হলো। আমি ডাক্তারকে বললাম যে স্যার ट्यूमर का परसेंटेज कितना है? नो मेजर प्रॉब्लम। उन्हें बोले नो मेजर प्रॉब्लम। मात्र একটা মেডিসিন দিস, একজন ব্লাড ক্যান্সারের মেডিসিন মাত্র একটা, ওনারা এত আজারে মেডিসিন দেয় না, কামের কামে একটা মেডিসিনই দেয়। আর ওনাদের মেডিসিনের মানে ইন্ডিয়ান মেডিসিনের কথা আমি আপনাকে এখানে বিস্তারিত বলতে পারবো না, যেটা একটা ভিডিও হচ্ছে এখানে বলা যাবে না, পরে আমাকে ওই যে রাঘব বল ধরবে। এদের তুলনা হয় না এদের মেডিসিনের, একটা ভিতরে তারা 5টা মেডিসিন দিয়ে দেয়। একটা মেডিসিনের ভিতরে একটা রোগী এই মেডিসিনটা খাইলে তার কি সাইড এফেক্ট হতে পারে এটাও এটার ভিতরে দিয়ে দেয়। তো এখানে গেলাম, যাবার মতো একটা মেডিসিন দিল। আমি মনে মনে ভাবলাম স্যারে কি তাহলে টিউমারের মেডিসিন দেয় নাই? ফার্মেসিতে গেলাম, ফার্মেসি একটা ছেলে ছিল আসিফ, মুসলমান, আবার সে পাঁচ নামাজ, তার সাথে আমার গভীর একটা সম্পর্ক, এবং সে বাংলা ভাষা শিখে ফেলছে। ওইদিকে সবাই বাংলা ভাষা শিখে ফেলছে, যেহেতু বাঙালিদের ওইখানে ওই জায়গাটা বাণিজ্য, বাঙালিদেরাই বাণিজ্য, 90% পেশেন্ট বাঙালি। সমস্ত ফার্মিরা এরকমভাবে বাংলা বুঝে, এরা তামিল, এদের আঞ্চলিক ভাষা হলো তামিল, হিন্দিরাও এরা মোটামুটি বুঝে, বাংলাটা মোটামুটি বুঝে। তো স্যারদের সাথে কথা বলতে হয় হিন্দি আর ইংলিশ জগা কিছু মিলে। আমরা তো আসলে এরকম হিন্দিতেও এক্সপার্ট না, আর ইংলিশ তো আমি একবারে ফুল বলতেও পারি এরকমও না, যতটুকু পারি, যেহেতু কলেজে টুকটাক পড়াশোনা করছি। তো হিন্দি আর ইংলিশ মিলিয়ে মোটামুটি মনের ভাবটা প্রকাশ করতে পারতাম 80%, আর সে বাকি 20% সে বুঝে নিত। তো সে একটা মেডিসিন দেয়, একটা মেডিসিন যখন আমি ফার্মেসিতে যাই, যাওয়ার পর বললাম, তখন সে তো অর্ধেক ডাক্তার হয়ে গেছে মেডিসিন দিতে দিতে। সে বলতেছে এটা এটার জন্য দিছে, এটা ক্যালসিয়ামের জন্য, আব্বার ওষুধ এখানে, আমার ওষুধ, আমি টুকটাক চিকিৎসা নিছি। তো বলতেছে এটা তো এই যে ব্লাড ক্যান্সারের চিকিৎসা, ওনার কি টিউমার আছে? তখন আমি চিন্তা করলাম, আমি কি হ্যাঁ, যে একটা মেডিসিনের ভিতরে ব্লাড ক্যান্সারের ট্রিটমেন্ট, আবার একটা মেডিসিনের ভিতরে টিউমারের ট্রিটমেন্ট, আপনি কি বলবেন? চিন্তা করা যায়। বাংলাদেশ হলে 5টা মেডিসিন এটা লাগে, 5টা মেডিসিন ওইটা লাগে, আর গ্যাস্ট্রিকের পরে তো মাস্টবি লাগবেই, এটা তো একবার বাধ্যতামূলক। আব্বার পায়ের ক্ষয় রোগ চিকিৎসা করাইলাম, একটা মাত্র ক্যালসিয়াম ওষুধ দিছে। বাংলাদেশে ক্যালসিয়াম বড়ি খাইতেন 3টা, লগে গ্যাস্ট্রিকের বড়ি খাইতে হইতো 40টা, এরপরে কোষ্ঠকাঠিন্য হইতো, পেট ফাবাইতো। ওইখানে একটা ওষুধ দিছে, গ্যাস্ট্রিকের ওষুধ দেয় নাই। ওটা খাওয়ার পর ওনার ভিতরে কোনো গ্যাস্ট্রিকের কোনো সমস্যা নাই, কোনো সাইড এফেক্ট নেই। একটা মেডিসিনের ভিতরে এত কিছু তারা দিয়ে দেয়। তো যেটা বলতেছিলাম, একটা ধারণা দিয়ে দিই। আমরা হয়তো অনেক সময় মনে করি যে বাহিরের চিকিৎসা নেওয়া যত অনেক ব্যয়বহুল খরচ, এটা আমাদের সবার দ্বারা সম্ভব না, এটা একটা ভুল ধারণা। যতটুকু মনে করি অতটুকু না। এরকম অনেকের কাছে জিজ্ঞাসা করছি, রোগীদের কাছে, যাদের বাংলাদেশে 3 লাখ টাকা খরচ হয়েছে, ওইখানে 1 লাখ টাকা খরচের ভিতরে চিকিৎসা শেষ। 1 লাখ টাকা খরচ হইতে চিকিৎসা শেষ। কি লাগবে? একটা পাসপোর্ট লাগে, এই পাসপোর্ট আপনার 5,000 টাকা লাগবে, একটা পাসপোর্ট, একটা ভিসা লাগে 1,500 টাকা। এরপরে আপনি যখন মেডিকেল ভিসার জন্য আবেদন করবেন, তো আবেদন করার সময় আপনার ওই বিগত যত রিপোর্টগুলো আছে, সমস্ত রিপোর্ট ওই ভিসা অফিসে জমা দিতে হবে। জমা দেওয়ার পর একজন অ্যাটেন্ডেন্ট লাগে, একজন সহযোগী লাগে, কমপক্ষে 2 জন যাওয়া যায় একজন রুগীর সাথে, কমপক্ষে একজন লাগে, না হলে ওরা ভিসা দিতে চায় না মেডিকেল ভিসাগুলো। তো একজন কমপক্ষে রাখবেন, এবং একজন একটু যে মোটামুটি হিন্দিটা বলতে পারে, ইংলিশ বলতে পারে, এমন একজন বিজ্ঞ লোক নিয়ে যাবেন যাতে করে মোটামুটি বলতে পারে, এত বলার দরকার নাই, ওরা অনেকটা বুঝে নেয়। তো এরপরে আপনি ভিসা করার পর যদি আপনি ট্রেনে যান, ঢাকা থেকে কলকাতা, কলকাতার হাওড়া থেকে ডাইরেক্ট চেন্নাই বেলোর, মাত্র 6 থেকে 6,500 টাকা খরচ হয় বাংলাদেশি টাকায়, ঢাকা থেকে ডাইরেক্ট চেন্নাই। আর যদি বিমানে যান, তাহলে যত আগে কাটবেন 15,000, 14,000, 12,000 টাকার মাঝেও পাওয়া যায়। আর যদি 2 দিন বা 3 দিন আগে কাটেন, হয়তো 18,000 টাকা লাগবে। আর যদি একটা ট্রানজিট দেন, মানে কোনো একটা মাঝখানে কোনো একটা এয়ারপোর্টে বিরতি দেন 4-5 ঘন্টা, তাহলে টিকিটের দাম চলে আসে 9,000, 10,000 টাকা। তা আপনি চলে গেলেন, আর অথচ বাংলাদেশে কিন্তু হাজার হাজার টাকার আপনি চেক আপ করাই ফেলছেন, এই পর্যন্ত অনেক অনেক টাকার ওষুধও খাইয়ে ফেলছেন। যদি কোনো রোগ এরকম আপনাদের মনে হয় যে রোগটা মেজর প্রবলেমে চলে গেছে, প্রাথমিক চিকিৎসা আলহামদুলিল্লাহ বাংলাদেশে খুব ভালো। মেজর প্রবলেম চলে গেছে, আপনার কাছে অনেক সংশয় মনে হইতেছে, আপনার কিডনি ফেল, লাংস বা কিডনি বা লিভার, তারা অনেক সমস্যার কথা বলতেছে। তা আপনি একটু কষ্ট করে ওই দেশে একটু চেক আপটা করে আসলে ভালো হয়। আমি আপনাকে বলছি বাধ্য হয়ে বলছি। এরপর এখানে যাবেন, যাওয়ার পর
এখান থেকে আগে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন ডাক্তারের, ওইখানে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিলে 1 সপ্তাহ আপনাকে বসে থাকতে হবে, এটা সময় লাগে। ডাক্তারের প্রচুর সিরিয়াল, হাজার হাজার রোগী, সব বাঙালি। তো এই জন্য এখানে বাংলাদেশ থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন, ওখানে যেই তারিখ থাকবে ওই তারিখে 2 দিন আগে যাবেন। 2 দিনের ভিতরে ওইখানে স্থানীয় অনেক হোটেল আছে, ওই হোটেলে আপনার পার ডে হয়তো 250 রুপি বা 300 রুপি, বা এখানে আপনার 300 রুপি বাংলাদেশ টাকায় 450 টাকার মতো হয়। তো 300 রুপি বা 400 রুপি বা 500 রুপির অজস্র হোটেল আছে, আপনার যেটা পছন্দ হয় আপনার ওইটা দিকে থাকবেন। এরপর ট্রিটমেন্ট নেবেন, আপনাকে চেক আপ দেবে, চেক আপ দেওয়ার পর বলবে আরও 1 সপ্তাহ বা 4 দিন বা 5 দিন পরে আসেন, নেবেন। আপনাকে একটা বলে দিবে, যেটা সত্য ওইটাই আপনাকে শোনায় দিবে, যেটা সত্য ওইটাই আপনাকে শোনায় দিবে। কথা সংক্ষিপ্ত করে দিয়েছি। আমার বন্ধুর বাইগিনা গেল, বাংলাদেশ থেকে বলে দিল তার লাঞ্চ নষ্ট হয়ে গেছে। ওইখানে গিয়ে সে লাঞ্চ চেক আপ করলো, চেক আপ করার পর ডাক্তার ডাইরেক্ট কম্পিউটারে দেখা দিতেছে আপনার লাঞ্চ নষ্ট হয় নাই, ইনফেকশন হয় নাই, সবই ঠিক আছে, শুধু তাকে অ্যান্টিবায়োটিক খাওয়ায় যে কফটাকে আটকে রাখছেন, এই কফটা লাঞ্চের জাম হয়ে গেছে, এটাকে ছড়াইতে হবে, এটার জন্য মেডিসিন আছে। কোথায় লাঞ্চ নষ্ট হয়ে গেছে, কোথায় একটা বাচ্চার লাইফ রিস্ক, যে কোনো সময় মৃত্যুর সময় সে মারা যেতে পারে, ওই জায়গায় ডাইরেক্ট সরাসরি বলে দিস লাঞ্চে কিছু হয় নাই, কফ জমে এটা লাঞ্চটা জমা হয়ে গেছে, জাম হয়ে গেছে। এই জন্য বলি এত বেশি টাকা খরচ হয় এরকম না, 40-50 হাজার টাকার ভিতরে ভালো ট্রিটমেন্ট করা যায়। যদি রোগ বড় হয় বাংলাদেশেও খরচ বেশি লাগবে, ওই দেশেও খরচ বেশি লাগবে। তো যেটা আপনাদেরকে সাধারণ একটা ধারণা দিলাম, একটা প্রাথমিক একটা ধারণা দিলাম, এরপরেও যারা যদি কেউ বাইরে যান আমার কাছ থেকে বিস্তারিত ধারণা নিতে পারেন, আমি আপনাকে সহযোগিতা করতে পারবো। একজন মুসলমান হিসেবে একজন মুসলমানের উপকার করা এটা জরুরি কর্তব্য, সেই হিসেবে আমি আপনাদেরকে এই এতটুকু উপকার করতে পারবো। আল্লাহ রব্বুল আলামিন যে কোরআন হাদিস থেকে যে আলোচনাগুলো করলাম, সুস্থতা অসুস্থতা, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, সকলে বলি আমিন। এবং সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক চিকিৎসা গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।